শাসনের মূল একটা মোটিভের জায়গাটা হচ্ছে অংশগ্রহণ। অর্থাৎ জনগণের যদি পার্টিসিপেশনই না থাকে কোনো একটা গভর্নেন্সে, আমরা বিশ্বাস করি সেটা যে খাতেই হোক না কেন, আপনি কখনোই ওই জায়গাতে সুশাসনটা নিশ্চিত করতে পারবেন না। আমরা বিশ্বাস করি এই অংশগ্রহণ মূলতার মূলে যে কারণটা রয়েছে সেই কারণটা হইছে তার মনস্তত্ত্বের যে সংস্কৃতি, এই দুর্নীতি কেন্দ্রিক তার যে মনোভাব, এই মনোভাবের পরিবর্তন। শাসনের মূল একটা মোটিভের জায়গাটা হচ্ছে অংশগ্রহণ। অর্থাৎ জনগণের যদি পার্টিসিপেশনই না থাকে কোনো একটা গভর্নেন্সে, আমরা বিশ্বাস করি সেটা যে খাতেই হোক না কেন, আপনি কখনোই ওই জায়গাতে সুশাসনটা নিশ্চিত করতে পারবেন না। আমরা বিশ্বাস করি এই অংশগ্রহণ মূলতার মূলে যে কারণটা রয়েছে সেই কারণটা হইছে তার মনস্তত্ত্বের যে সংস্কৃতি, এই দুর্নীতি কেন্দ্রিক তার যে মনোভাব, এই মনোভাবের পরিবর্তন। আমরা বিশ্বাস করি এই মনোভাবের পরিবর্তন যখন আপনি নিশ্চিত করতে পারেন, আপনি ওই মানুষটার সুশাসনের পার্টিসিপেশন নিশ্চিত করতে পারেন। আমরা বিশ্বাস করি যখন আপনি ওই সুশাসনের পার্টিসিপেশন নিশ্চিত করতে পারবেন, সেটা আর্থিক খাত হোক, শিক্ষা হোক, বা আমলাতন্ত্র হোক, বা বিচার বিভাগ হোক, প্রত্যেকটা জায়গায় আপনি ওই মানুষকে সুশাসনের অন্তর্ভুক্তিকরণ করতে পারবেন এবং সুশাসন তার 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 জন্য প্রভাব বিস্তার করতে পারবে। আমরা বিশ্বাস করি যে তারা যখন আর্থিক খাতের কেলেঙ্কারিগুলো নিয়ে কথা বলে, আমরা কখনোই ওই জায়গাগুলোর বিরোধিতা করি না। কিন্তু আমরা আপনাকে বলি যে যখন এই যে 10 লক্ষ টাকা দিয়ে আপনি পেট্রো বাংলা বা হইছে তিতাস গ্যাস বা রাজুকের মতো জায়গাতে চাকরি নেবেন, পরে চাকরিতে ঢোকার পর আপনি 10 লাখ টাকার অর্থ পাচারের মোটিভেশন তো ওই জায়গা থেকেই পান। আমরা বিতর্কে ওই জায়গাতেই বিরোধিতা করি। ওই আর্থিক খাতকে সুশাসন নিশ্চিত করার পাশাপাশি আপনাকে এই মোটিভেশনগুলো সমাজ থেকে দূর করতে হবে, যাতে ওই মানুষটা ওই 10 লাখ টাকার বার্ডেন নিয়ে 10 লক্ষ টাকার পাচার করার মতো মানসিকতা নিয়ে বেড়ে না ওঠে। আমরা বিশ্বাস করি এই যে মতিঝিল আইডিয়ালে রাশেদ খান মেননের মতো মানুষগুলো যখন হয়েছে একের পর এক ভর্তি বাণিজ্য করে গেছে, আমরা বিশ্বাস করি কখনোই ব্যাংকিং সেক্টর বা শেয়ার মার্কেটের রেগুলেশনের মাধ্যমে আপনি ওই জায়গার দুর্নীতিকে কাট অফ করতে পারেন না। বরঞ্চ ওই জায়গাতে যে মানুষগুলো রয়েছে তাদের জায়গাতে শিক্ষাক্ষেত্রে যারা দায়িত্বপ্রাপ্ত, তারা যদি ওই জায়গাতে সুশাসনগুলো নিশ্চিত করতে পারে, আমরা বিশ্বাস করি একটা শিক্ষার্থী ওই জায়গা থেকে এই জিনিসটা শেখে না, শিক্ষার্থীর অভিভাবক ওই জায়গা থেকে এই জিনিসটা শেখে না। দিন শেষে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ কখনোই এই সংস্কৃতির অংশ হয় না।